জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। এর আগে সুন্নাত 4 রাকাতের হাদিসও আছে, 2 রাকাতও আছে, পরে আছে 2 রাকাত। এই হলো জোহর শেষ। পরে আবার নফল সহ ঢুকাইছে। কেডা কইছে তোমার ঢুকাইতে? আচ্ছা, জোহরের পরে যদি আমি 6 রাকাত নফল পড়তে চাই, সুযোগ আছে না? 10 রাকাত মরেও ফেললাম না, তো ঢুকাইছে কেডা? এশারের নামাজ বানাইছে 15 রাকাত। কি 17? 2 রাকাত আবার বাড়ছে কোনা দিয়ে। ও দোস্ত, আপনি 8 রাকাত নিয়ে আর 20 রাকাত নিয়ে ঠেলাঠেলি করলেন, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা নকল নামাজ যখন পড়তেন, ব্যক্তিগত নামাজ, এমনও পাওয়া যায় লম্বা নামাজে তিনি মানুষ না গাছ, পাখি টের পেত না। বিশ্রাম নেয়ার জন্য মাথার উপরে পাখিও বসতো, এমন ঘটনাও আছে। কত সুন্দর করা যায় নামাজ, কত সুন্দর করা যায় ইবাদত। জিকির করে, জিকির করে। কি হো কি আল্লাহ 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 আল্লাহ, কি কিসের আপনি তাড়াহুড়া কেন? কোন কারণ এটা বলেন তো? কারণ আইয়ুকুম আহসানু আমালা, আকসারু আমালা নয়। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, সহিহ বুখারীতে পাওয়া যায়, আমার রাসূল নামাজে যখন দাঁড়াতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এত লম্বা কেরাত পড়তেন, এত লম্বা কেরাত পড়তেন, তারে মাকাদামাহু, আমার রাসূলের 2 পা ফুলে মোটা হয়ে যেত, পায়ে পানি জমে যেত। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যেতেন, মা আয়েশা বলেন, আমার মাঝে মাঝে মনে হতো রাসূল বুঝি সিজদার কথা ভুলে গেছে। আর আমার রাসূল যখন সিজদায় যেতেন, এত লম্বা সিজদা রাসূল করতেন, আমার ভয় হতো তিনি আবার ইন্তেকাল করে ফেললেন কিনা নামাজের ভিতরে। আমি উনার পায়ে ধরে সিমটি কাটতাম, আমার রাসূল পা নাড়া দিলে বুঝতাম তিনি ইন্তেকাল করেন নাই। আর আমার নামাজ আপনার নামাজের খবর কি? শুধু তাড়াহুড়া তাড়াহুড়া। জোহরটা কি? কমন সেন্স কোথায় গেল দোস্ত? আচ্ছা, আপনাদের এলাকায় যিনি চেয়ারম্যান, এখানে চেয়ারম্যান আছে না? আছে। এমপি, চেয়ারম্যান, ভিআইপি লোক আছে। আচ্ছা, আপনার যদি কোনো জরুরতে আপনি চেয়ারম্যানের বাসায় যান অথবা এমপি সাহেবের বাসায় যান, আর আপনি ঢুকার পরে আপনি এমন তাড়াহুড়া দেখাচ্ছেন, আপনি ঢুকলেন, ঢুকে আপনি ওনার অনুমতি ছাড়া কথা বলা শুরু করে দিলেন। উনি বলতেছে, আর কি কোন একটু আসতে কোন, আপনি বলেন না সময় তো নাই আমার। মানে আপনি কথা উনারটা শুনবেন না, আপনার মাঝখানে বিরতি ছাড়া শুরু করে দিচ্ছেন। এমপি সাহেব বলছে, ভাই আপনি একটু থামেন না, করতে আইছেন? আরে সময়ই নাই আমার। এমপি সাহেব বলবে, আপনারা তো আমি ডেকে আনি নাই, আপনার প্রয়োজন, আপনি আমার এখানে আসছেন, এখন আপনার যেহেতু সময় নাই, আপনার কথা শোনার কোনো প্রয়োজনও আমার নাই। এই দারোয়ান কই, আউট, এর বাইরে বলবে না? বলবে না? কমন সেন্স কি বলে? বলবে না? আচ্ছা, আমরা যারা নামাজে যাই, আল্লাহ কি জোর করে নিস? ফেরেশতা পাঠায় ধরে নিস? তা আপনি আপনার রবের সামনে দাঁড়াইছেন, দাঁড়াইয়া তার সামনে কিসের তাড়াহুড়া, কিসের তাড়াহুড়া করছেন? আপনি কি বোঝেন আপনি কার সামনে খাড়াইছেন? আপনার কি আকল আছে কার সামনে খাড়াইছেন? যার সামনে দাঁড়ায়া জিবরিল ফেরেশতা পর্যন্ত ভয়ে কথা বলবে না, হাসরের ময়দানে যিনি প্রকাশিত হওয়ার পরে কোন নবী তার দিকে চোখ তুলে তাকাতে সাহস করবে না, নফসি নফসি বলে চিৎকার দিতে থাকবে। আরশের মালিকের সামনে আপনি দাঁড়িয়েছেন, আপনাকে 30, 40, 50, 100 বছর হায়াত দিয়া তিনি দেখতে চান আপনি কত ভালো আমল করতে পারেন। এজন্য সাহাবায়ে কেরামের মাঝে ভালো আমলের প্রতিযোগিতা ছিল।